পরের খবরে নজর রাখবো, ছাত্র সংসদ নির্বাচন না করানোর দায় ঝাড়ল কি রাজ্য? ছাত্র সংসদ নির্বাচনে কোনো বাধাই দেয়নি রাজ্য। রাজ্যের তরফে ভোটের জন্য পরামর্শ দেওয়া হয়েছিল। উপাচার্যদের বলা হলেও তারা কিছু করেননি। ছাত্র সংসদ নির্বাচন মামলাতে হাইকোর্টে সওয়াল করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়গুলিকে মামলায় যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে। মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 11ই সেপ্টেম্বর। আরো একবার আপনাদের জানিয়ে দিই যে এই যে ছাত্র সংসদের নির্বাচন নিয়ে দীর্ঘকালীন যে টানাপোড়েন, বহুদিন বহু বছর ছাত্র সংসদগুলিতে নির্বাচন হয়নি, সেই নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করলো কসবার ল কলেজের ঘটনার পর থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে ছাত্র সংসদের নির্বাচনের না করানোর দায় রাজ্য সরকার কি ঝেড়ে ফেলতে চাইলো, কারণ ছাত্র সংসদ নির্বাচনে কোনো বাধাই দেয়নি রাজ্য। ঠিক এমনটাই জানানো হচ্ছে। রাজ্যের তরফে ভোটের জন্য পরামর্শ দেওয়া হয়েছিল। উপাচার্যদের বলা হলেও তারা কিছু করেননি, অর্থাৎ উপাচার্যদের ঘাড়ে দোষ ঠেলে দেওয়ার একটা চেষ্টা। এবং পাশাপাশি ছাত্র সংসদ নির্বাচন মামলাতে হাইকোর্টে সওয়াল করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই বক্তব্যগুলো রাখলেন তিনি। বিশ্ববিদ্যালয়গুলিকে মামলায় যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ দিলেন বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। আগামী 11ই সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ছাত্র সংসদ নির্বাচনকে নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, যে দীর্ঘদিন ধরে প্রেসিডেন্সি সহ বিভিন্ন কলেজে সেখানে ছাত্র সংসদের নির্বাচন হয়নি, সেই নিয়ে যখন প্রশ্ন উঠল তখন দায় ছাড়ার চেষ্টা কি রাজ্য করলো, এই প্রশ্ন এবার উঠছে। কারণ ছাত্র সংসদ নির্বাচনে কোনো বাধা রাজ্যের তরফ থেকে দেওয়া হয়নি। রাজ্যের তরফে ভোটের জন্য পরামর্শ দেওয়া হয়েছিল। ছাত্র সংসদ নির্বাচনে কোনো বাধা রাজ্য দেয়নি, এমনটাই বক্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের তরফে ভোটের জন্য পরামর্শই দেওয়া হয়েছিল এবং এই নির্বাচনকে কেন্দ্র করে যে দায়বদ্ধতা, সেই দায় কি ঝাড়লো রাজ্য, প্রশ্ন উঠছে। উপাচার্যদের বলা হলেও তারা কিছু করেননি, অর্থাৎ ছাত্র সংসদের নির্বাচনের জন্য উপাচার্যদের জানানো হয়েছিল কিন্তু তারা এই বিষয়ে কিছু করেননি। বিশ্ববিদ্যালয়গুলিকে এবার মামলায় যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে হলেও নির্দেশ দিলেন বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী 11ই সেপ্টেম্বর রয়েছে এই মামলার পরবর্তী শুনানি।